জোর কদমে চলছে প্রচার। কেউ চাপছেন হুড খোলা গাড়ি, কেউ যাচ্ছেন ঘরে ঘরে, কারোর হাতে আবার ব্যাট বল, কেউ আবার দিচ্ছেন গোল। মঙ্গলে দিনভর চলল প্রচার। ভোটারের ঘরে এলেন নেতা, শুনলেন ভালো কথা মন্দ কথাও। এই যেমন খড়দহ কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত হুডকোলা গাড়ি চড়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি, কিন্তু আচমকাই তাকে সেই গাড়ি থেকে নামিয়ে দিলেন স্থানীয় এক মহিলা। বললেন, পাড়ায় যখন এসেছেন একটু গাড়ি থেকে নেমে আসুন। আমি তো খড়দারি ছেলে, সো এই পুরো এরিয়াটা আমার চেনা। তো মানে অ্যাজ অফ নাও যা বুঝতে পারছি, মানুষ আশীর্বাদ করার জন্য প্রস্তুত, এবং সেক্ষেত্রে আমি খড়দার মানুষ, ফলে আমার কেন যেন মনে হচ্ছে লোকে দে ওয়ার ওয়েটিং ফর মি। প্লাস হচ্ছে যে এখানে তৃণমূলের একটা রোবাস্ট অর্গানাইজেশন আছে, অপোজিশনের তো সেরকম কিছু নেই অ্যালিগেশনস ছাড়া। ওই রোবাস্ট অর্গানাইজেশনটা কাজ দিচ্ছে। আপনি দেখুন কত মানুষ এসছেন, আমাকে এখানে বয়স্ক মানুষরা আমার জন্য ওয়েট করছিলেন। আমি এখানে নেমে সারদা দেবীর একটা মূর্তিতে মালা দিলাম। তবে প্রার্থীকে পেয়ে সেই স্থানীয় কি অভিযোগ জানালেন। বললাম যে আমাদের পুকুরটা ক্লাবটা যেন উন্নতি হয়, আরো পুকুরটা না বাঁধালে আমাদের চলবে না দাদা। আমাদের পুকুরের অবস্থাটা খুবই খারাপ, মানে আমাদের ক্লাবটা একদম পুকুরে চলে যাচ্ছে, এখন পুজো মণ্ডপটা পুকুরে চলে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, কেন আসবো না। আমাদের ভালো লাগলো তো, উনি এলো আমাদের সাথে, সবার সাথে কথা বললো। আমরা এত মহিলাদের ওনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। মঙ্গলের সকালেই প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছে দল, আর তারপরই এক মুহূর্তের জন্য দেরি না করে প্রচারে নেমে পড়লেন মেমারি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানব গুহ। দলের কর্মী সমর্থকরা তাকে এসে শুভেচ্ছা জানালেন, হাত মেলালেন, আর প্রচারে তিনি আক্রমণ শানালেন রাজ্যের শাসক শিবিরের দিকে। প্রার্থী ঘোষণায় কেন এত দেরি সেই নিয়েও উত্তর দিলেন তিনি। বিজেপিতে যেহেতু এত বড় রাজনৈতিক দল, এক একটা সিটে অনেক বেশি প্রতিদ্বন্দ্বী, ফলে সেই সমস্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে থেকে বেস্ট কে সেই সিটটা জিততে পারবে, এটা পরীক্ষা নিরীক্ষা বা সার্ভে বা কে কাকে করছে এগুলোর উপর নির্ভর করে। ফলে বিজেপি একটু দেরি হয়েছে, আপত্তির কিছু নেই, আমরা জিতে নেবো, পদ্মফুলি জিতবে এখানে, অসুবিধা নেই। বাংলায় এটা বেলা পরিবর্তনের হাওয়া রয়েছে, ফলে মানুষ জেনে গেছে যে বাংলায় এবার পরিবর্তন করতে হবে। এই চোর চিটিংবাজ দুর্নীতিবাজ দোষণবাজ দলটাকে হঠাতেই হবে। মানুষ নিজের বাঁচার জন্য এবার তৃণমূলকে হারাবে। তবে বেশিরভাগ প্রার্থী যখন ব্যস্ত হয়ে পড়েছেন ভোট প্রচারে, সেই সময় একেবারে বিপরীত স্রোতে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম শেখ। বাতিল ভোটারদের তালিকায় নাম তোলার কাজে ব্যস্ত রয়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় বিচারাধীন ভোটার ছিলেন 12,800 জন। সাপ্লিমেন্টারি তালিকায় এখনো পর্যন্ত 9,500 জনের মধ্যে 8,000 জনের নাম বাদ গিয়েছে। তাই সেই বাতিল ভোটারদের পুনরায় তালিকায় সংযোজনে দৌড়ঝাঁপ করছেন কংগ্রেস প্রার্থী। এখনো পর্যন্ত জেলাতেই এক জায়গায় জমা হচ্ছে, আগে ভোটার পরে ভোট। এই যতজনের ভোটার বাতিল করেছেন তাদেরকে ভোটারে যুক্ত করায় আগে ভোটার পরে ভোট। ভোটারকে আগে নিয়ে আসি ভোট কেন্দ্রে, ভোটারকে নিয়ে আসি। ঘটা করে নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস 25 জানুয়ারি পালন করেন, আর তারা ইচ্ছাকৃত করে ভোটার লিস্ট থেকে ভোটার নাম বাদ দিচ্ছেন। তাই আমাদের জায়গা আগে ভোটার পরে ভোট। পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে আবার প্রচারের মাঝে দেখা গেল সৌজন্যের ছবি। মুখোমুখি হতেই হাত মেলালেন দুই প্রতিপক্ষ। একদিকে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী, অন্যদিকে বাম শিবিরের প্রার্থী আমজাদ হোসেন। কর্মসূচির মাঝে দুজন হাত মিলিয়ে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুললেন, বার্তা দিলেন সম্প্রীতির। 2016 সালে আমিও বিধায়ক ছিলাম, উনিও বিধায়ক ছিলেন, সুতরাং বিধানসভায় আমাদের দুজনেরই দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক। মানুষের সঙ্গে তিনি তার নীতি আদর্শ আলাদা হতে পারে, কিন্তু মানুষ হিসেবে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল এবং সে সম্পর্ক থাকবে। উনি আমাদের পান্ডুয়াতে এসেছেন সুদূর বাঁকুড়া বিধাননগর হয়ে, তাই জন্য অতিথি দেবা ভাবা আমরা এটা বিশ্বাস করি। ওনাকে সাদর অভ্যর্থনা জানিয়েছি কুটুম হিসেবে পান্ডুয়ার। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।